চ নবান্ন চ। নবান্ন কেন? দিদির মনের কথা দিয়ে শুরু করবো। এই না না না, দিদি না। অঙ্কুশ দা, ঐন্দ্রিলাদি এবং অনেক ভালো ভালো অভিনেতা এবং অভিনেত্রী দ্বারা অভিনীত নারী চরিত্র বেজায় জুটেল সিনেমার ট্রেলার চলে এসছে। তো কেমন হলো ট্রেলারটা? দেখো, এই ট্রেলারটা খুব মজাদার ট্রেলার হয়েছে, যেখানে আমরা পুরো যে সিনেমায় যেরকম জিনিস ঘটতে পারে বা যা হতে পারে সিনেমায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং প্রথম কথা, এই সিনেমার কমিক লাইনগুলো জাস্ট সুপার। এবং এখানে যে কনসেপ্টটা বোঝা যাচ্ছে যে অঙ্কুশ কোনোভাবে ভগবানের আশীর্বাদে মেয়েদের মনের কথা শুনতে পাবে, এবং সেই জিনিসটা এত মজাদার। এখানে দেবরাজ ভট্টাচার্যের সাথে অঙ্কুশের লাস্টে কথা হচ্ছে। প্রথমে শুরু করি দিদির মনের কথা থেকে। ভাই নবান্ন দিদির কথা শুনি, ওই জায়গাটা জাস্ট মজাদার। যে কমিক লাইনগুলো ইউজ করা হয়েছে বা যে ঠাকুমা উত্তম কুমারের কথা ভাবছি, এই জিনিসগুলো জাস্ট মজাদার। ঠিক যেন জিন্দের বন্দির উত্তম কুমার। ও ঠাম্মা, টেনেছে নাকি? অঙ্কুশ ভাই কমেডি রোলে এত ভালো। তার যে কটা সিনেমা দেখে এসেছি, তার কমিক লাইন, তার কমিক সেন্স অসাধারণ। তাকে এই ট্রেলারে জাস্ট মজা লেগেছে, তার থেকে চোখ ফেরানো যায় না। দেবরাজ ভট্টাচার্যকে দেখার জন্য আমি ভাই উৎসুক হয়ে থাকবো। তাকেও বেশ ভালো লাগে, তার কমিক লাইনগুলো ভালো থাকে। এবং এখানে দুজনকে ভালো লাগছে, ঐন্দ্রিলার দিকে ভালো লাগছে। ওভারঅল মিলে ট্রেলারটা বেশ মজাদার হয়েছে এবং কনসেপ্টটা সত্যি মজাদার, যে মনের কথা শুনতে পাচ্ছে মেয়েদের। এরপরে কি হবে না হবে, এর থেকে বেশি কিছু জানার জন্য তোমাদের সিনেমাটা দেখতে হবে, যেটা রিলিজ হতে চলেছে 9 জানুয়ারি 2026-এ। এবং বেশ মজা লাগলো ট্রেলারটা আমার। টিজারটা বেশ মজাদার ছিল, ট্রেলারটা আরও ভালো লাগলো আমার। এবং গানগুলো তো দুটো গান বেরিয়েছে, কাটা ফুটেছে এবং তোমার ডান্ডা 2.0 বেশ মজাদার। এবং যে লিরিক্সটা, আমি ওটা রিভিউ করিনি কিন্তু আমার মজাদার লেগেছে। 2.0 ডান্ডা টুডুং টুডুং, ওই গানটাকে বিট করতে পারবে না ঠিকই, কিন্তু 2.0টা বেশ মজাদার। লিরিক্সগুলো ভাই ডেঞ্জারাস, যে ডবল মিনিং লিরিক্সগুলো লেখা হয়েছে সত্যিই দারুণ। এবং ট্রেলারটা আমার সত্যিই ভালো লাগলো। এবং যে কমেডি লাইনগুলো অঙ্কুশ দা ভাই সুপার লিখেছে, মজা লাগছে। তার এক্সপ্রেশন, তার ফানি সিকোয়েন্স ভাই কেমন লাগছে। এই সিনেমাটা বছরের শুরুতে একটা মজাদার সিনেমা হতে চলেছে, লোকে এনজয় করবে আমার মনে হচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও।